আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, ব্যক্তিত্ব ও নবী রাসূলগণের জীবনী, বিশেষ পাঠ পর্ব ৮। আলোচ্য অধ্যায় নবী রাসূলগণের ঘটনা হতে শিক্ষা। আলোচ্য ঘটনা: হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা। আইয়ুব আলাইহিস সালামের জীবনী ও তার সম্বন্ধীয় বিভিন্ন ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, যা নিম্নরূপ। আইয়ুব আলাইহিস সালামের জীবনী উল্লেখযোগ্য শিক্ষণীয় বিষয়: আল্লাহ তাআলা বান্দাগণের মধ্যে আল্লাহ তাআলার সাথে যার যতটুকু সান্নিধ্য আছে তার পরীক্ষাও সেই অনুপাতই হয়ে থাকে। পরীক্ষায় পতিত হয়ে যদি কেউ সবর করে, কোনরূপ অভিযোগ না করে, তবে তার মর্যাদা পূর্বের তুলনায় শতগুণে বেড়ে যায়। একদা সাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কোন ধরনের মানুষ কঠিনতর পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীগণ সর্বাধিক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকেন, এরপর যারা উত্তম। এভাবে পরীক্ষার কঠোরতা ক্রমেই লঘু হতে থাকে। মোট কথা মানুষ যারা দিনের পরিপক্ক হয়, তবে তার পরীক্ষা অপরাপর মানুষের তুলনায় কঠিন হয়। আর যে ব্যক্তি ধর্মের ব্যাপারে দুর্বল, তার পরীক্ষাও সে অনুসারী হয়ে থাকে। সুখে দুঃখে তথা জীবনের সকল অবস্থায় মানুষের জন্য উচিত তাদের প্রতিপালকের শুকর আদায় করা, জীবনে সুখ সমৃদ্ধির আসলে আল্লাহ তাআলার রহমত বলে গণ্য করা। আর যদি কোনো প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে ধৈর্য ধারণ করা, কেননা আল্লাহর প্রতি অভিযোগ নবী রাসূলগণের শিক্ষা পরিপন্থী। মানুষের জন্য উচিত কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। নিরাশ হওয়া কুফরি। যেমন আল্লাহর বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। সূরা আজ-জুমার আয়াত 53। স্ত্রীর জন্য উচিত সর্বদা স্বামীর খেদমতে নিয়োজিত থাকা, সুখে দুঃখে সর্বাবস্থায় স্বামীর পাশে থাকা, নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে হলেও স্বামীর সন্তুষ্টি অর্জন করা এবং তার সেবায় নিয়োজিত থাকা, যা আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন আইয়ুব আলাইহিস সালামের পবিত্র স্ত্রী রাহমা করেছিলেন। ইমাম তিরমিজি, জামে তিরমিজি, দেওবন্দ কুতুবখানায়ে রাশিদিয়া, খণ্ড 2, পৃষ্ঠা 65। মাওলানা মোহাম্মদ হিফজুর রহমান সিউহারবি, কাসাসুল কুরআন, করাচি, মীর কুতুবখানা, আরামবাগ, খণ্ড 2, পৃষ্ঠা 193 থেকে 95। আলহামদুলিল্লাহ, আজ আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানলাম সংক্ষিপ্তভাবে, যে তার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন পরীক্ষা রেখেছিলেন। তার মধ্যে কঠিন একটি পরীক্ষা ছিল তার অসুস্থতা। আল্লাহ তাআলা তাকে শাফা দান করেছেন তার ধৈর্য, তার ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনে চলার পথে সকল সমস্যার সম্মুখীন হলে আল্লাহর প্রতি ধৈর্য, ঈমান এবং আমাদের কর্মকে সহি করে দিক। আল্লাহ তাআলার দেওয়া হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আমরা অতি দ্রুত পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।